কাটমানি দিতে না পারায় রূপশ্রী প্রকল্পের টাকা পাননি বধূ। বিয়ের 7 মাস পরেও রূপশ্রী প্রকল্পের সুবিধা বঞ্চিত। দৃষ্টিশক্তিহীন আনোয়ার হোসেনের মেয়ের বিয়ে ছিল গত বছরের ডিসেম্বর মাসে। আধিকারিকরা 10,000 টাকার দাবি করলেও দিতে পারেননি আনোয়ার, আর তাই মিলল না রূপশ্রী প্রকল্পের টাকা। লিখিত অভিযোগ দায়ের চাচল 2 ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে। বিবাহের 7 মাস পেরিয়েও কাটমানি দিতে না পারায় মেলেনি রূপশ্রী প্রকল্পের টাকা। এই অভিযোগ নিয়ে ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন মালদার চাচল 2 নম্বর ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের শিমুলতলা এলাকার এক বধূ। এই ঘটনার শিকার আনোয়ার হোসেনের মেয়ে আজিনা খাতুন, যার বিয়ে হয়েছিল গত বছর ডিসেম্বর মাসে। আনোয়ার হোসেন দৃষ্টিশক্তিহীন এবং দিন আনে দিন খায় পরিবারের একজন সদস্য। তিনি ভেবেছিলেন রূপশ্রী প্রকল্পের টাকা পেলে মেয়ের বিয়ের খরচ মেটানো যাবে। বিবাহের দিন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা বাড়িতে এসে 10,000 টাকা দাবি করেন, কিন্তু দরিদ্র আনোয়ারের পক্ষে সেই টাকা দেওয়া সম্ভব ছিল না। ফলে বিয়ের 7 মাস পেরিয়ে গেলেও আজিনা রূপশ্রী প্রকল্পের সুবিধা পাননি। এই নিয়ে চাচল 2 ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকদের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন আনোয়ার হোসেন। দৃষ্টি স্টাডি সেন্টার, এখানে যত্ন সহকারে ক্লাস 11, 12, বিএ ও এমএ অনার্সের ছাত্রছাত্রীদের এডুকেশন পড়ানো হয়। ঠিকানা রায়গঞ্জ, বিধাননগর। যোগাযোগ নম্বর 7001750924 অথবা 9475720311। এখন চাচল 2 নম্বর ব্লক বলে না, সারা রাজ্য জুড়ে এই যে তৃণমূলের যে রূপশ্রী, কন্যাশ্রী, যুবশ্রী যতগুলো শ্রী বেরিয়েছে সবগুলোতেই দুর্নীতি। এবং এই দুর্নীতির সাথে খালি রাজ্য সরকার জড়িত না, প্রশাসনের অধিকাংশ লোক যে এর মধ্যে জড়িত সেগুলোও বোঝা যাচ্ছে। তার জন্য সব জায়গায় বঞ্চিত হয়েছে। আজকে আমাদের চাচল 2 নম্বর ব্লকেও একই জিনিস দেখা যাচ্ছে যে তারা কি হচ্ছে, যে তারা এই থেকে বঞ্চিত হচ্ছে। কেন বঞ্চিত হচ্ছে? এটারও একটা কারণ আছে, যে কাটমানি দিতে হবে। কাটমানি দিতে পারছে না, বঞ্চিত হচ্ছে। কাটমানি অনেক ঘরেই আছে যারা কাটমানি দিতে পারছে না, তাদেরকে তারা বঞ্চিত হয়ে যাচ্ছে। যারা কাটমানি দিতে পারছে তারা পাচ্ছে, তারা তাছাড়া পাচ্ছে না কেউ। অবশ্যই ব্লক প্রশাসনের অধিকাংশ লোকই এর মধ্যে জড়িত। তাই তো আমি বললাম না যে রাজ্য সরকার যেরকম এর মধ্যে জড়িত আছে, সেখানে প্রশাসনের অনেক আধিকারিক এর সাথে জড়িত আছে, যার ফলে অনেক জায়গায় পাচ্ছে না। নইলে একটা জিনিস ভাবুন না আপনারা, যে কোনো একটা প্রকল্প আসছে, সেই প্রকল্পটা আজকে আপনি একটা দেখুন, ঘরের ব্যাপারে আসছে, কাটমানি চাইছে, কাটমানি পেলে সে ঘর পাচ্ছে, নইলে অন্য নাম ঢুকে যাচ্ছে। এগুলো কি করে হচ্ছে? যদি আধিকারিকরা যদি জড়িত না থাকে তাহলে তো এটা হতে পারে না। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকল্প, সেখানে অন্য নাম ঢোকে কি করে? এগুলোই হচ্ছে। সব জায়গায় দুর্নীতিতে ভরে আছে, রাজ্যটাই দুর্নীতিতে ভরে আছে, এবং এই রাজ্য সরকারের সাথে আধিকারিকরা অধিকাংশ লোক জড়িত আছে এর মধ্যে। তার জন্যই এটা হচ্ছে। আমি তো আপনার মারফতেই জানতে পারলাম এই জিনিসটা। তো আমরা বলবো, যদি সঠিকভাবে কোনো আধিকারিক হোক, কোনো দলের হোক, যদি দুর্নীতি করে থাকে অবশ্যই বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এবং সাথে এটাও বলছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুর্নীতিকে আশ্রয় দেওয়া হয় না, এবং আমরাও দলের দিক দিয়ে দেখবো যে কীভাবে আমার এক দাদার মেয়ের বিয়ে হয় এই ডিসেম্বর মাসে, মানে 2023-এ। যে প্রসেসে যে মাননীয় দিদির যে প্রকল্প রূপশ্রী, সে প্রকল্পে মানে যেভাবে প্রসেস আবেদন করেছিল আমাকে জানিয়েছিল। আমি বললাম যে ঠিক আছে, অফিসে ওটা জমা করো, ঠিক অবশ্যই পেয়ে যাবা। তারপরে নাকি টাকা মানে যেদিন বিয়ের ডেটে এসছিল রাত্রে, মানে দাদা তো শ্রমিকের কাজ করে, ও ছিল বাইরে, 10 দিনের মধ্যেই বিয়েটা করে ও আবার ওরা বাইরে চলে যায়। যাই হোক, যেদিন বিয়ের দিন এসছিলো সন্ধ্যাবেলার দিকে, খুব ছোট করে বিয়েটা সারা গিয়েছিল। সন্ধ্যাবেলার দিকে আসলো, এসে সব নিয়ে ও বললো কিছু টাকা লাগবে। যাই হোক, টাকা দিতে পারিনি বলে হয়নি। মানে তখনও আমরা বুঝতে পারছি না, আমরা জানছি হয়ে যাবে, আমরাকে বললো যে হয়ে যাবে, টাকা যে দিতে পারলাম না বলে আজকাল করতে করতে আমরা আজকে 4 দিন আগে ব্লক গেলাম, দেখছি তো মানে রিজেক্ট করেছে। আচ্ছা, কত টাকা চেয়েছিল ওরা? 10,000 টাকা চেয়েছিল। কে টাকা চেয়েছিল? এই সহায়ক, মানে পঞ্চায়েত, জালালপুর পঞ্চায়েতের সহায়ক যে উদয় আর সুমন। আচ্ছা, তো আমরা বিডিওর কাছে গিয়েছিলাম, না আমরা একটা দরখাস্ত জমা করছিলাম, দরখাস্ত কেউ নেবে না। রূপশ্রী প্রকল্প নিয়ে
11-12-2000 তারিখ 23শে ডিসেম্বর প্রকল্প জমা দিয়েছিলাম। ওই জমা ডেটে 11-12-তে এসে ইনকোয়ারি করার পর আবার কিছু পয়সা চেয়েছিল, পয়সা না দিতে পারায় আমার প্রকল্প রিজেক্ট হয়েছে। তো এই নিয়ম মেনে হচ্ছিল বিয়ের কার্ড বা আরও কিছু সব করা হয়েছিল? হ্যাঁ, সব হয়েছিল, কার্ডটার সব। হ্যাঁ। আচ্ছা, তারপরেও কেন হলো না? কারণ কি? কত টাকা চেয়েছিল? প্রায় 10-এর মতো। কেন এই টাকা কে চেয়েছিল? ব্লক আধিকারিক এবং পঞ্চায়েত তো আপনি কি টাকা দিয়েছিলেন? না, টাকা দিইনি। টাকা না দেওয়ার কারণে কি প্রকল্পের সুবিধা পেলেন না? টাকা না দেওয়ার কারণে আমি প্রকল্প পাইনি। কি চাইছেন এখন? আমি প্রকল্প চাইছি এবং তাদের উপযুক্ত ব্যবস্থা। কি করেন আপনি কাজ? আমি শ্রমিকের কাজ করি। ভিন রাজ্যে? হ্যাঁ, ভিন রাজ্যে। আর কই ছেলে মেয়ে রয়েছে? এক ছেলে 3 মেয়ে। আর এটা কত নম্বর? এটাই প্রথম। কই পড়াশোনা কত করেছে মেয়ে? হ্যাঁ, এইচএস। ব্যুরো রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ। আপনি কি ই রিক্সা কিনতে চান? ন্যায্য মূল্যে কোথায় কিনবেন বুঝতে পারছেন না? তাহলে আর চিন্তা করবেন না। হেমতাবাদ টোটো সেন্টার ও রামপুরে অবস্থিত রাধাকৃষ্ণ অটোমোটিভ সেন্টারে আপনি পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ই রিক্সা একদম সুলভ মূল্যে। এখানে আপনি স্বল্প ডাউন পেমেন্টে মাসিক কিস্তিতেও এই ই রিক্সা কিনতে পারবেন। তাহলে আর কি চিন্তা করছেন? এক্ষুনি আসুন আমাদের সেন্টারে এবং আপনার পছন্দের ই রিক্সাটি ক্রয় করুন। যোগাযোগ করুন 62943867 প্রতিষ্ঠান আপনার, প্রচার আমাদের। বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে। সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান 22 ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার। আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন 22 ইনস্টিটিউটে। আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই। 22 ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা, দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয়। ইতিমধ্যেই 22-এর অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন। তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন 22 ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে। যোগাযোগ করুন 9635461103 অথবা 9064687264 এই নম্বরে। ঠিকানা লক্ষণীয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না? তাহলে আর চিন্তা করবেন না। মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ। এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন। তাহলে আর কি ভাবছেন? এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে। যোগাযোগ করুন 9851748274 এই নম্বরে। এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি, ফ্যান, ফ্রিজ। ঠিকানা মহারাজা হাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। You look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Thamni. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা, শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। কলেজে ভর্তি চলছে। GNM ও BSc নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ
নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে। ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন 8101007058। ঠিকানা গোবিন্দপুর, মিরুয়াল, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।